গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা খুব সুন্দর রোদ উঠছে। ঠান্ডা আছে কিন্তু রোদ উঠছে। এখন এই রোদ উঠলে আমার খুব খুশি লাগে, মনটা ভালো লাগে যে কি সুন্দর রোদ উঠছে আজকে। তো আমরা মাত্র সিআরকে স্কুলে দিয়ে আসলাম। সো স্কুল থেকে এসে এখন একটু আমরা নাস্তা করব। তারপরে আমার কাজ আছে, কাজ করতে হবে, ক্লাস নিতে হবে। প্লাস আজকে হচ্ছে সিলভির পরীক্ষা। সো ওর পরীক্ষা শেষ হলে তারপর আমরা আজকে ইমরুলের বাসায় যাব। তারপরে দেখি কি করা যায়। গাড়িতে তেল নাই, কমে গেছে। গাড়িতে তেল তুলতে হবে, আপনাদেরকে দেখাবো যে এখানে কীভাবে গাড়িতে তেল তুলতে হবে। বাংলাদেশের মতো তো না যে স্টেশনে গেলাম আর গাড়িতে তেল ভরে দিল, এরকম না। সো এখানে আমাদেরকে নিজেদেরকেই করতে হবে সব কিছু। সো এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের বুটের হালুয়া হচ্ছে এখন জমে গেছে। এখন আমরা এই বুটের হালুয়াটা কাটবো, কেটে দেখাবো যে আপনাদেরকে কি অবস্থা। আমরা যে কালকে কষ্ট করে বানাইলাম এটা কি হইলো কিনা সেটা দেখাবো আপনাদেরকে। আমরা এখন এটা কাটতেছি, দেখি কি হয়, শক্ত হয়েছে কিনা জানিও না, বিকজ আমাদের ফার্স্ট টাইম এত বড় করছো। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে উঠবে কি না সেটাও আমরা জানি না। জানি না কারণ নর্মালি হালুয়া তো একটু প্লেট টাইপের জায়গায় করা হয় যাতে উঠাইতে সুবিধা হয়, মানে সাইডে না আটকায় থাকে। সো আমরা তো একটা ইয়াতে করছি, কাটা সুন্দর হচ্ছে না। আমি করতেছিলাম, আমারটা নাকি হচ্ছিল না। এখন হোক করুক, দেখা যাক। কাটলাম তো ঠিকই আমরা, এখন দেখি এটা উঠাইতে পারি নাকি আমরা। আচ্ছা, এটা কি ফ্রিজে রেখে দিতে হবে নাকি? একটু ফ্রিজে রাখলে আরো একটু জমাট হবে। না, এখানে তো এমনি অনেক ঠান্ডা না। সো তুমি ওভারনাইট বাইরে ছিল মানে এটা বেসিক্যালি ফ্রিজের ঠান্ডাই পেয়ে গেছে। কারণ আমরা তো আসলে এখানে ফ্রিজে খাবার রাতে ঢুকাইও না, কারণ বাইরে এত ঠান্ডা থাকে। সো ফ্রিজে খাবার ঢুকানোর দরকার হয় না। আমরা যেখানে থাকি এখান থেকে, আমরা তো থাকি 22 তলায়। সো এখান থেকে খুব সুন্দর বাইরের তো মোটামুটি ভালো একটা ভিউ পাওয়া যায়। সো আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই। এই যে এখানে যে দেখতে পারতেছেন বার্মিংহাম ইউনিভার্সিটি, এই যে ঠিক কই, এই যে এটা হচ্ছে বর্ষার এখানে ক্লাস হয়। সো আমরা এখান থেকে দেখতে পারি। আচ্ছা, আর দূরে যে দেখতে পারতেছেন এই যে একটা, আর এইটা একটা, দুইটা বিল্ডিং। তার ঠিক পাশেই এই জায়গায় যে গাছগুলো দেখতে পারতেছেন পাশে, এইখানেই হচ্ছে সিআরআর স্কুল বেসিক্যালি, এই জায়গাটাতে। কিন্তু এখান থেকে তো আসলে দেখা যাচ্ছে না। সো এখানে হচ্ছে সিআরআর স্কুল। সো এখান থেকে তো কাছেই লাগতেছে, কিন্তু আমাদের এখান থেকে ওর ওখানে যাইতে ড্রাইভ করে গেলে আমাদের 7 থেকে 8 মিনিট লাগে যদি নর্মাল ট্রাফিক থাকে। আর হেভি ট্রাফিক থাকলে 15 মিনিটসের মতো লেগে যায় মাঝে মাঝে। সো আজকের দিনটা এত সুন্দর, চারপাশে যে কি সুন্দর লাগতেছে, একদম ব্লু স্কাই, হালকা হালকা মেঘ, এরকম দিন আমার খুবই পছন্দ। খুবই সুন্দর লাগতেছে আজকের দিনটা। আমরা আসছি হচ্ছে সিয়ারাকে নিতে। সো সিয়ারার স্কুলের সামনে ওয়েট করতেছি, একটু পরে গেট খুলবে। গেট খুলে দিচ্ছে মনে হয়, এখন ঢুকবো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর এই যে সুন্দর গাছ দেখা যাচ্ছে, যদিও গাছে কোনো পাতা টাতা নাই, উইন্টার বলে সব পাতা টাতা শেষ। সুন্দর, আজকে খুবই সানি একটা ডে, সুন্দর একদম। সেই সকাল থেকে সূর্য উঠছে না, এখন পর্যন্ত আছে, মানে একদম আইডিয়াল। খুবই সুন্দর একটা দিন। মানে মোস্ট প্রবলি মার্চের হাফ থেকেই এরকম সুন্দর ওয়েদার হওয়া শুরু করবে আর কি। এখন তো আজকের দিনটা দেখে খুবই সুন্দর লাগে। মানে এরকম দিন হইলে না ডিপ্রেশন লাগে না। অন্য দিন একদম গ্লুমি গ্রে হয়ে থাকে, এরকম না। সেটা খুবই সুন্দর একটা ওয়েদার, মানে খুবই ভালো লাগতেছে আজকের দিনটা। দেখেছি আর কি স্কুল থেকে নেওয়ার পরে দেখি আজকে আবার কই ব্যথা পাইলো, আবার কি কোথা থেকে পড়ে গেল আজকে, আবার আল্লাহ জানে কি হইছে। সেটা বলো, কালকে তো বলো নাই। সো কালকে হচ্ছে ও নাকি কালকেও পড়ে গেছে। কালকে হচ্ছে ওই যে ওদের ক্লাসের মধ্যে একটা পার্ট আছে আলাদা। সো ওইখানে মনে হয় বই টই রাখা ছিল, বই নেওয়ার জন্য উপরে উঠছে, ছোট ছোট স্টেয়ার ছিল হয়তোবা।
সো ওখান থেকে উঠতে গিয়ে ওই যে বই নিয়ে যখন পিছনে হবে তখন নামতে গিয়ে পড়ে গেছে আবার। সো আমার মেয়েটা খালি প্রতিদিনই পড়ে যাচ্ছে, আপনারা একটু দোয়া করেন আমার আমার একটা বাচ্চাটার কথা জন্য। মনে পড়ছে, হ্যাঁ ওই যে ওখানে দেখো ওই যে আব্বু একটা কথা বলে না যে খাই ঢুসি। আমি তো কালকেই বলছি রাঙামণিকে এটা, হ্যাঁ আমি রাঙামণিকে কালকে বলছি যে ইয়া বলতো না, আব্বি আব্বি বলতো এটা, না আব্বু বাবা বলতো? আব্বু বলতো খাই ঢুসি। হ্যাঁ কালকে খালি রাঙামণিকে নমস্কার বলতেছিলাম যে আমার মেয়েটা কেমন জানি খাই ঢুসি হয়েছে, খালি এরকম পড়ে যাচ্ছে। খাই ঢুসি হচ্ছে একটা আমাদের সিরাজগঞ্জের একটা ওয়ার্ড। হ্যাঁ যেহেতু মানে কিছু না হইতেই পড়ে যায়, কিছু পারে না, হ্যাঁ এরকম যে মানুষ তাদেরকে না বলা আমার হচ্ছে মেয়েটা খাই পারে, ঢুসি। খালি কিন্তু পড়ে ও যায়। পারে, কিন্তু হচ্ছে পরপর 2 দিন পড়ে গেছে, তো এই জন্য আব্বু শুনলে মনে 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 বলতো যে খাই ঢুসি হয়েছে নাকি পড়ে গেল। আচ্ছা আল্লাহ আজকে আবার জানে, কোথায় জানি না। পড়ছে কিভাবে পড়ছে কিভাবে আল্লাহ জানে, পড়ছে। আজকে আবার গিয়ে দেখি আজকে আবার পরপর কি 2 দিন ঘটনা। পড়ে গেছে দেখে এখন একটু টেনশনও লাগে, হ্যাঁ সেটাই, কিন্তু অনেক লক্ষ্মী হচ্ছে আস্তে আস্তে। মাশাআল্লাহ। এরকম যেন থাকে, আপনারা দোয়া করেন সব সময়। সব সময় তো ভিডিওতে বলতেই থাকি যে আপনারা দোয়া করেন। ঠিক আছে চলো, সময় হয়ে গেছে। এখানে এই যে রাস্তার মধ্যে দেখতেছেন না ইয়েলো কালারের জিগজ্যাগ লাইন দেওয়া, সো এইখানে কোনো সময় গাড়ি বন্ধ করা যাবে না। হ্যাঁ এটা স্কুলের সামনে হচ্ছে সাধারণত এরকম দেওয়া থাকে। এখানে এই যে নো পার্কিং তো করাই যাবে না, এবং স্কুল এরিয়ার এখানে এরকম জিগজ্যাগ দেওয়া লাইন যেগুলো, সেখানে হচ্ছে কোনো সময় গাড়ি থামানো যাবে না। সেই জন্য গাড়ি পার্ক করতে একটু সামান্য দূরে। যাই হোক সিয়ারের স্কুলে যাই, দেখি নিয়ে আসি। ফাইনালি আমাদের বুটের হালুয়া রেডি। এই যে ঠান্ডা হওয়ার পর আমরা একটু কাটছি, যদিও পুরোপুরি প্রপার শেপ হয় নাই, বাট উই ট্রাইড, এবং খাইতে আসলেই খুব মজা হয়েছে। ইটস ভেরি ভেরি টেস্টি। সো সবাই এটা দেখার পরে তো বলবে যে এখন আমাদেরকে করে খাওয়াও। সারা জীবন করে করে সবাই আমাদেরকে খাওয়াইছে। সো এটা একটা ট্রাই করলাম, কারণ এখানে যে খুব খাইতে ইচ্ছা করছিল। বর্ষাই মেইনলি করছে। সো সবাই বললেন কেমন হয়েছে। আজকে আমি যখন ক্লাস নিচ্ছিলাম স্কুলে যাওয়ার আগে, তখন হচ্ছে বর্ষা সুন্দর করে যে চিকেন বিরিয়ানি বলবো না, এটা কি মোরগ পোলাও বলবো না কি বলবো, সো এটা বানিয়েছে, কারণ সিয়ারা খুব এটা পছন্দ। সো এটা এখন হচ্ছে আমরা খাবো, দেখে খুবই মজা লাগতেছে। আমাকে একটু টেস্ট করাইছে, আমার কাছে তো ভালোই লাগছে। এখন এটা আমরা খাবো, আর সিয়ারাকে বলতে হবে যে সিয়ারা খাইলে ওর কেমন লাগে। তো এই যে আমরা এখন একটু বিরিয়ানি খাবো, দেখি কেমন হয়। সিয়ারা খেয়ে বলো তো। এই যে এখানে একটা এই যে চাটনি আছে, এই যে শানের একটা চাটনি আছে তেঁতুলের, এটা দিয়ে খুব মজা লাগে। তো একটু চাটনি নেই। চাটনি না, হ্যাঁ চাটনি বাবা, এটা আচার। আচার বলে, চাটনি তো হিন্দুরা বলে। তাই? হ্যাঁ, আচাররা আমার মজা হয়েছে। ভারতীয়রা বলে। এই যে সিয়ারা খাইতে বসছে, এটা হচ্ছে সিয়ারার বাটি, ছোট বাটি। সিয়ারা হচ্ছে এটাতে খায়। মিশো নামে একটা বাচ্চা আছে কোরিয়ান, ওর মতো করে সিয়ারা খায়। খাও বাবা, খেয়ে একটু বলো কেমন হয়েছে, মা কেমন বানাইছে। আজকেও কি দিতে বলছে? হ্যাঁ প্রতিদিন? প্রতিদিন না, প্রথমে কয়েকদিন দেখবে, তুমি যদি ঠিকঠাক মতো সব কিছু করো তারপর আর দিতে হবে না। হ্যাঁ প্রতিদিন। এখন বলছি কয়দিন দিতে বলছে, খুব মজা। কেমন হয়েছে সিয়ারা? মজা। খাও। তেজপাতা। আসলেই মজা হয়েছে। আমি ঝাল দিই নাই, সিয়ারা যাতে খাইতে পারে। আমিও তো খাইতে পারতেছি না ঝাল, ননে দেখে আমার ভালো লাগতেছে। কি করো তোমরা? আমি আর সিয়ারা হচ্ছে এই যে আমাদের যে ইয়া আছে, কি বলে, হালুয়া আছে, এটাকে ডিজাইন করতেছি। আচ্ছা চেরা, তোমার কালার আর হালুয়ার কালারটা একই মনে হচ্ছে, তুমিও একটা হালুয়া। সিয়ারা হালুয়া। হালুয়া হালুয়া। মনে হচ্ছে তুমিও একটা হালুয়া। কি করলাম বা এটা? ডিজাইন। তোমরা এটা বুঝবা না। গাইজরা বুঝবে, না, যারা ভিডিও দেখতেছে তারা বুঝবে। বুঝবে কিন্তু এই কালারের রং বুঝবে না। না বাবা দিদো, এটা আমরা কাদের জন্য নিয়ে যাচ্ছি সিয়ারা? ইমরুল, ভীমরুল, ভুলে ভুলে বলে দিছি। আঙ্কেল ভীমরুল রে। ভীমরুল আঙ্কেলের জন্য। বলতে হয় না। আমরা হচ্ছে আজকে একটু ইমরুলদের বাসায় যাচ্ছি, ইমরুলদের জন্য একটু হালুয়া নিয়ে যাচ্ছি ওদের বাসায়। তো এখন আমরা এই পোডিয়াম হয়ে ওই যে
প্রথম একদিন বের হয়েছিলাম না, যেদিক দিয়ে হচ্ছে লন্ডিসে যাওয়া যায়, জি জি তারপর কোঅপে যাওয়া যায়, ওদিক দিয়ে যাচ্ছি। এখন বের হওয়ার সময় হঠাৎ করে হচ্ছে পোডিয়ামে সিয়েরা দেখে, সিয়েরা সব ফ্রেন্ডরা এখানে খেলতেছে। এখন সিয়েরা দেখে তো সিয়েরা থেমে গেছে, ওর সব ফ্রেন্ডরা এখানে। তারপরে তাও ওর হচ্ছে ইমরুল আঙ্কেলদের বাসা অনেক ভালো লাগে, এই জন্য এখন ওখানে আমরা যাচ্ছি। আজকে সিলভির পরীক্ষা ছিল, সিলভির পরীক্ষা শেষ, তো বললো ভাইয়া আপনারা সবাই আসেন একটু বাসায়, তো আমরা যাই। আর যাওয়ার সময় কোঅপ থেকে কয়েকটা জিনিস কিনতে হবে, কোঅপটা আপনাদেরকে দেখানো হয় নাই। হ্যাঁ, এই প্রথম যাচ্ছি। না, পরীক্ষার জন্য তো যাওয়া হয় নাই। আমাদের যেটা হয়, আমরা হচ্ছে এভরি একদিন অথবা 2 দিন পর পর ওদের বাসায় যাই, নাহলে ওরা আমাদের বাসায় আসে। বাট আমরা বাংলাদেশ থেকে আসার পর থেকে এবার ওখানে যাওয়া হয় নাই, বিকজ সিলভির পরীক্ষা ছিল, দেখা গেছে ওরাই আসছে, বাট আমাদের যাওয়া হয় নাই। তো আজকে অনেকদিন পর ওদের বাসায় যাচ্ছি। তো আমি চিন্তা করতেছিলাম, বুঝছো, যে আচ্ছা আমার কি মনে আছে ওদের বাসা কয় তলায়? তো আমরা যখন আমি জানি I think সিয়েরা যাও, সামনে যাও, আমি সামনে যাও। জানি ওকে গো, তুমি সামনে So যাও। what I think যে লাস্ট বার আমরা ওদের বাসায় গেছিলাম নিউ ইয়ারের আগে, মানে 2025 সালে লাস্ট গেছিলাম ওদের বাসায়। সো ওদের বাসায় এই বছরের প্রথম আসতে যাচ্ছি। আগে আমরা একটু কোঅপে যাব, কোঅপে যাইতে হবে কিন্তু। পুশ পুশ সিয়েরা পুশ অন দ্য রাইট সাইড। পুশ Yeah. yeah push means yeah, Very you good. have to push it. আজকের ওয়েদারটা সুন্দর ছিল, এখন ঠান্ডা আছে কিন্তু খুব একটা বেশি ঠান্ডা না। বাবা একটু কোঅপে যেতে হবে বাবা। রাতের ভিউ, এইটা হচ্ছে ইমরুলদের বাসা, ম্যাস হাউস, আর এখানে হচ্ছে কোঅপ। আমরা কোঅপে যাচ্ছি, এটা হচ্ছে কোঅপ। এই কোঅপের ভিতরে আমরা ঢুকবো এখন। Let's go, বাবা। নাই, হ্যাঁ এদিকে তো নাই, এদিকেও নেই, আছে। এটাই তো কিউকাম্বার। আল্লাহ জানে কি কি যে লেখা থাকে। দেখি বাবা। একটা যাচ্ছি আর দেখতেছি না। কিউকাম্বার হলে তাদের করে আমি হাত দিয়ে কেটে ফেলতাম। না এটা কি? এটা না, এটা তো মনে হচ্ছে জুকিনি টাইপেরটা। নাই, নাই তো। আচ্ছা সেরা একটু ইয়া নিয়ে নিই, এই যে তোমার পছন্দের সেই আঙ্গুরটা, এটা সেরা খুব পছন্দ, আমাদেরও খুব পছন্দের আঙ্গুর এটা, তাই না বাবা? লেটস টেক ইট। করতে বলো না, ভিডিও করতে পারবো নাকি পারবো না? পারবো, কেন? পারবো এখানে। তুমি দেখছো? কখন? আসো, এখানে যে মাংস টাংস পাওয়া যায় কোয়াতে, তারপরে এই যে এখানে যে বাদাম টাদাম পাওয়া যায়, সব সুন্দর। দুধ পাইছো? নিয়ে যাবো। হ্যাঁ কোকোসা আছে মনে হয়, তারপর নিয়ে যাও বাসার বাসার জন্য। ওরা তো জিরো সুগার খায়। হ্যাঁ জিরো চলো, লাগবে না, আছে মনে হয়। লেটস গো। ওকে ঠিক আছে, এটা নিতে পারো, এই যে এগুলো ছোট ছোটগুলো নিবা? না দরকার নাই, ওরা তো খায় না রেগুলারগুলো। তোমার জন্য নিবা? এখন নিবো না, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। পরে নিবো, কারণ এই যে এদিকে আবার হারাম জিনিসপত্র এদিকে আছে, এদিকে স্ন্যাক্সের জিনিসপত্র এদিকে। আমরা কোঅপে গেছিলাম কিন্তু কোঅপে কোনো শশা নাই, তো আমরা একটু লন্ডেসে দেখতেছি যে শশা পাই কিনা, তারপরে ইমরুলের বাসায় যাবো। আমরা এই যে ম্যাস হাউস প্লাজাতে চলে আসছি, এখানে যে ক্যাফে অ্যানো নামে একটা দোকান আছে, এখানে আমরা প্রথমে আসলাম। এখানে সিরা কটন ক্যান্ডি বানানোর জন্য এখানে আসতো, কটন ক্যান্ডি নিত। এই দোকানে হচ্ছে আমি চুল কাটি, আর হচ্ছে ইমরুলদের বাসায় এখান দিয়ে ঢুকতে হয়। সিয়ারা জানে কীভাবে গেট খুলে ফেলতে হয়, সো খুলে ফেলছে। আমি কটন ক্যান্ডির ভিডিওটা মাঝখানে দিয়ে দিব, আপনারা দেখেন, খুব সুন্দর। প্রথম যখন সিয়ার একদম ফার্স্ট টাইম আসছিলাম এখানে, তখন কটন ক্যান্ডি বানাইছিল।
বাবা? Wow, Sierra, very nice. মাসাউতে যাচ্ছি আমরা এখন ইমরুলদের বাসায়। এটা হচ্ছে ওদের লিফট। সেটা তোমার মনে আছে কয়তলায়? হ্যাঁ শিওর? ও ওয়াও। এই 9 দিলা তো। 9 দিছো বাবা। এইটা 6 হ্যাঁ। এটা 9 তো ছিল আগে। সিয়ারা একটু 9 আর 6 কে লেভেল করে ফেলে। হ্যাঁ সেরা 6 কে ভাবে 9, 9 কে ভাবে 6। এটা হয় আমাদেরই হয়। আবার বড় সেরা হলেও। হচ্ছে রাইট কে ভাবে লেফট, লেফট কে ভাবে রাইট। এটা তো আমিই পারি না। তুমি লেফট রাইট বুঝো না? আমার টাইম লাগে। কি? হ্যাঁ আমার 5-10 সেকেন্ড টাইম লাগে লেফট রাইট। আমাকে ডান বাম বললেও আমি এখন বলতে পারবো না। আমার Okay. 10 সেকেন্ড টাইম লাগে। তো আমরা এখন এই যে যাচ্ছি। মানে এই যে সেরা যাও, আগে আগে যাও। সেরা গো এসো সিয়ারাই জানি লেফট মানে কোন দিকে রাইট মানে কোন দিকে। যাও গো। ওই বাবা। যাও বাবু। আমরা এখন করিডোর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ইমরুলদের অ্যাপার্টমেন্ট নাম্বার হচ্ছে 611 611 611। আমি সব ভুলে গেছি। গত বছরের ব্যাপার তো। এই যে সিআর চিনি তুলছে। আস্তে আস্তে। আচ্ছা আস্তে আস্তে। সেটা হয়েছে বাবা। হ্যালো গাইস, এই যে ইমরুল আঙ্কেল। আজকে আমরা ইমরুল আঙ্কেলের বাসায় চলে আসছি। কই সিলভি কই? সবাই দিছে। উফ, পরীক্ষা ভালো দিয়ে দেখো হ্যালো কেমন হয়েছে? ডিজাইন করছে সিয়ারা। সিয়ারা ডিজাইন করছে দেখো। একটু খেয়ে দেখো ইমরুল। বাসা পুছাইছে কে সেটা আগে বলো। ওই ওই পুছাইছো? আমরা আমাদের কোয়াপে পাই নাই, আমাদের যেটা দরকার ছিল সেটা পাই নাই, এই জন্য আমরা আসছি এই যে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির এখানে কোয়াপ আছে, এখানে ওইদিকে মাথা ঢুকাই দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ রেখে দাও, পরে বের করা যাবে, সমস্যা নেই। সেইভাবে রেখে দাও, ঢুকাই রেখে দাও। তা আমি আর ইমরুল আসছি, এই যে ইমরুল গাড়ি চালাচ্ছে। এখানের কোয়াপে দেখি আমরা খুঁজে পাই কিনা। এখানে এই যে লেখা আছে 30 মিনিট হচ্ছে ফ্রি কার পার্কিং। 30 মিনিট পরে মোটামুটি আমাদের 70 পাউন্ডের একটা টিকিট ধরাই দিবে। এই কাহিনী তো বলাই হয় নাই। চলো এই কোয়াপটা আমাদের বাসার পাশের কোয়াপের চেয়ে একটু বড় আছে, তাই না? একটু বড় আছে। আচ্ছা শসা আর টমেটো, শসা লাগবে, টমেটো লাগবে। আনফরচুনেটলি শসা টমেটো কিছুই নেই। এরকম কথা ইয়ে, টমেটো আসতে হবে, টমেটো আছে, টমেটো না, এটা তো চেরি টমেটো। এটা হইলে এলো। ওকে, আমরা কোয়াপে আমাদের যে শশা, সেই শশা খুঁজে পাই নাই। আমরা শেষে স্মল হিটের সবচেয়ে বড় আজদাতে আসছি। এখন দেখি এখানে আমরা শশা খুঁজে পাই কিনা। যদি এখানেও না পাই তাহলে আজকে আমাদের ব্যাড লাক। কেন আমরা এত শশা খুঁজতেছি সেটা ইমরুলদের বাসায় যাওয়ার পরে আমরা দেখাবো যে কেন আমরা শশা খোঁজার জন্য অস্থির হয়ে গেছি। একটু শশা লাগবে আমাদের, কিন্তু শশা খুঁজে পাচ্ছি না। সো হাতে আসছি, ইমরুল গাড়ি পার্ক করলো। তো আমরা এখন আজদার ভিতরে যাব। এটা হচ্ছে আমাদের বার্মিংহামের মধ্যে সবচেয়ে বড় আজদা। এটা আছে হচ্ছে স্মল হিতে। তো দেখি আমাদের লাক কি হয়, শশা আমরা খুঁজে পাই কিনা। চলো দেখি শশা খুঁজে পাই কিনা। এটা হচ্ছে বিশাল বড় একটা আজদা, হাজার হাজার লাখ লাখ সব জিনিসপত্র এখানে আছে। তো আমাদের টার্গেট হচ্ছে যে শশা খুঁজে পাওয়া। তো দেখি যে এখানে তো শশা 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 আছে নাকি? শশা 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 শশা, এটা কি শশা? না এটা দুকুনি নাকি এটা কি? এটাই তো শশা। হ্যাঁ 100% শর্ট। ও এটা যে কি বলে, এটা জুকুনি কুরুগেটস নাকি জুকিনি। ওকে, এটাও না, এটাও না। শশা আজকে নাই, নো শশা ফর টুডে। আজকে আমাদের শশা ভাগ্যে নাই। ব্রো কি হইলো? হ্যাঁ ফুলকপিও নাই, টমেটোও নাই। বাহ, ব্রিলিয়ান্ট। পাইলা? এইদিকে তো সব ফ্রুটস। ইমরুল শশা নাই। পাইছো? নাইস। ভাই নিয়ে যাবো আপনার বাসার জন্য কিছু। নাও নাও নাও, শিওর তো শশা এটা? এটা 100%। হ্যাঁ দেখো, হ্যাঁ শশা শশা আজদা, আজদার শশা মামা নেন। ওকে, আর হচ্ছে এই যে সিলভি বলছে ফুলকপি নিতে। ফুলকপি আছে?
ফুলকপি নাই, ফুলকপি তো থাকার কথা, আপনার তো সবই টমেটো নিয়ে নাও। এই যে টমেটো, এটা নিবা, দেখতে সুন্দর টমেটো। খালি বাক্স করে দিচ্ছে। ও বাক্স করে, তাহলে ওটা নিয়ে নাও। হ্যাঁ, হয়ে গেল। আর ফুলকপি না, ক্যাপসিকাম বলে নাই, ফুলকপি পাই নাই। তাহলে চলো জায়গা নিবার কিছু, না বাস চলো, আমার আর কিছু লাগবে না। তাহলে ভাই নাগেটস নিয়ে যাবে। নাগেটস, ওকে নাও। ফুল টুলও আছে সুন্দর, বিশাল বড় আজদা, হাঁটতে হাঁটতে শেষ হয় না। হাজার হাজার লাখ লাখ সব জিনিস আজদাতে, অস্থির। যে কোনো কিছু, যে যা কিছু পাওয়ার দরকার সব পাওয়া যায় জায়গায়। ও ভালো কথা মনে পড়ছে, তো যেহেতু আসছি হাজদা থেকে, দেখি সিয়ারার প্যাম্পার্স পাওয়া যায় কিনা। সিয়ারার প্যাম্পার্সের সাইজ হচ্ছে 9, সো সব জায়গায় পাওয়া যায় না। তো আমি যে আজ সিয়ারার জন্য একটা প্যাম্পার্স নিয়ে যাই, প্যান্ট। এখানে সব পাওয়া যায়, প্লাস হচ্ছে যে এখানে আরও জিনিস হচ্ছে যে সিয়ারার যে স্কুলের ড্রেসগুলা, এই যে এখানে সিয়ারার স্কুলের সব ড্রেসগুলো এখান থেকে কিনছিলাম আমরা। এখানে সব ওই যে স্কুলের স্কার্ট টার্ট, তারপরে জুতা, সব কিছু এখানেই পাওয়া যায় সিয়ারার। এগুলো হচ্ছে সিয়ারার স্কুলের ভিতরে জামা পরার, এগুলো সবসময় পাওয়া যায় না, আমি পেয়ে গেছি। সো আমি এটা একটু নিয়ে নিই এখান থেকে। এদিকে স্কার্ট আছে কিনা, স্কার্ট ওর জামাগুলা কয়েকটা করে বেশি বেশি করে নিতে হবে। স্কার্টগুলো এখন নাই, ওদেরকে নিয়ে এসে পরে নিব না, আপাতত এই ড্রেসটা নিয়ে যাই। আর প্যান্ট আপাতত লাগবে না, ট্রাউজারও আছে, প্যাম্পার্স হয়ে গেছে। সো যাই, ওকে ডান। এদিকে বাসার জন্য ডুবেট সব ইলেকট্রনিক্স আইটেম এখানে সব কিছু পাওয়া যায়। ফ্রোজেন আইটেম, জুস, সব কিছু এখানে আছে। যাই এখন বিল করে বের হয়ে যাই, তাড়াতাড়ি বাসায় যাই। বর্ষা, সিয়ারা, ইমরুলদের বাসায়, সিলভির বাসায়। সো এখন যাব, আমাদের শপিং শেষ, আমরা এখন বাসায় যাব। এখন একটু ঠান্ডা লাগতেছে, পিছিয়ে রাখবা। এই হলো ইউকের রাস্তার অবস্থা, পুরা রোড ফাঁকা, পুরা হাইওয়ে, বিন্দাস রোড, কিন্তু আপনি গাড়ি 30-এর উপরে চালাইতে পারবেন না। হ্যাঁ, আপনি 30-এর উপরে গাড়ি চালাইলেই স্পিডিংয়ের টিকিট খাবেন সুন্দর করে, 90 পাউন্ড বা কত পাউন্ড হবে কে জানে। আপনারা কোর্স নিতে বলবে, কোর্স করাবে, কোর্স না করলে 3 পয়েন্ট দিবে, 6 পয়েন্ট পাইলে আপনার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল। আমরা বিন্দাস মৃদু বাতাসের মতো ধীরে গতিতে বাসায় ফিরছি, রাস্তা পুরো ফাঁকা, সুন্দর হাইওয়ে, কিন্তু না বাবা, আমাদের স্পিড হইতে হবে 30। ইমরুলও ঠিক একদম এই যে 29-30-এ চালাচ্ছে, আমরাও ধীরে সুস্থে যাচ্ছি বাসায়। এই আমাদের ইউকেতে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স। এখানে গাড়ি চালানো, সবাই তো বলে যে ইউকে ড্রাইভিং লাইসেন্স হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে টাফেস্ট এক্সাম, তাই না ইমরুল? সবচেয়ে টাফেস্ট এক্সাম হচ্ছে ইউকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া, যেটা হচ্ছে ইমরুল কয়েকদিন আগে পাস করছে, এবং ইটস আ ম্যাটার অফ সেলিব্রেশন অ্যাকচুয়ালি। সো এখন আমরা ধীর গতিতে কচ্ছপের মতো বাসার দিকে এগোচ্ছি আর কি। বুঝছি, এখানে থাকলে মাঝখান দিয়ে ঢুকে যেতে পারতাম, রাইট ভাই? রাইট। এই যে এটা, এই রাউন্ড অ্যাবাউটটা একটা অদ্ভুত রাউন্ড অ্যাবাউট। হ্যাঁ, রাউন্ড অ্যাবাউটের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। সো ওই এই ডান দিকের লেনে, ওই লেনটা হচ্ছে তোমার ওই মাঝখানের রাস্তা দিয়ে সোজা চলে যাওয়ার জন্য, আর এইটা দিলে তোমাকে আবার ঘুরে রাউন্ড অ্যাবাউট হয়ে তখন যেতে হবে আর কি। বাট ইটস ওকে, মানে অ্যাটলিস্ট রাস্তা ফুল মিস করি নাই আমরা, বাসায় সময় মতো যেতে পারবো। একটু বুঝে আমরা সিলভির বাসায় আসছি, সিলভি বানাইছে এই যে চমৎকার খিচুড়ি, আর তার সাথে হচ্ছে চিংড়ি মাছের ভুনা হচ্ছে এখানে। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে সবাই দেখেন যে কি জিনিস, এই যে হালিম। এই হালিম খাবো দেখে, শশা ছাড়া তো আর হালিম খাওয়া সম্ভব না, এই জন্যই আমরা অস্থির হয়ে শশা খুঁজতে খুঁজতে সেই স্মল হিট পর্যন্ত চলে গেছি। হালিমটা দেখে অস্থির লাগতেছে। শোনেন, শুধু আপনারাই হালিম খান না, ঠিক আছে, আমরাও হালিম খাই।
যার জন্য দিছি সে বুঝে নিবে এই কথা কার জন্য বলছি। আমি একটু একটু হালিম খাই। আচ্ছা আমি হাত দিয়ে নিলাম শশা। শশা এর মধ্যে একটু শশা দিয়ে দাও, তাহলে খিচুড়িটার জন্য সমস্যা নেই, আমার একটু শশা দিয়ে দাও, একটু শশা দাও, অল্প অল্প, আরো কম, ভাই হ্যাঁ, আর একটু ধনিয়া পাতা দাও। এই শাবাশ, বাস এনাফ, থ্যাংক ইউ। বর্ষার হচ্ছে এটা এখন 4 নাম্বার পার্টি হালিম চলতেছে। সে হালিম খাওয়ার উপরে আছে, হালিম খাওয়া বন্ধ করতে পারতেছে না। আর এত মজা হয়েছে নাকি তার হালিম, সিলভির হালিম রান্না করা, সে খাচ্ছে। আর এখানে ব্রো হচ্ছে আজকে ডিম ভাজি করতেছে। এখন এই যে ডিম ভাজি দিয়ে এখানে আছে কয়েক রকমের ভর্তা, এই যে চিংড়ি মাছের ভর্তা, লট্টে সট্টি ভর্তা, আর একটা কি সিমের ভর্তা, ওকে। আর এইখানে এই যে ডিম ভাজি হচ্ছে, এই ডিম ভাজি দিয়ে আমরা এখন খিচুড়ি খাবো। অস্থির লাগতেছে দেখতে সেরকম। আরে সারা সর্বনাশ, ইমরুল ভাজতেছে ডিম। আন্টি দেখেন আপনার ছেলে ডিম ভাজতেছে, সাংঘাতিক। হ্যাঁ, তার মানে কিন্তু ইমরুল কাজ করে, ঠিক আছে, প্রুফ। ডিম মরিচ কেটে ডিম প্লেটে করে তারপরে কড়াই ধুয়ে ভাজতে দিলাম। এখন সে ভাজার সে ভাজতেছে, কি যে উল্টাইতেছে একটু দেখেন। এটা ব্যাপার না, উল্টালেই হইলো। হয় ডিম ভাজি হবে, নাইলে স্ক্র্যাম্বলড কোনো ব্যাপার না, একটা তো হবে। কিছু একটা আজকে হবে। আরেকটা হবে, আরেকটা হবে, আরেকটা হবে, পারে তো ও ডিম ভাজি পারে।